যেন মেঘের রাজ্যে এক টুকরো সবুজ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে দূরের উঁচু বিল্ডিং দেখার চেয়ে চোখ বেশি যায় মেঘের দিকেই। আজ ভুটানের সাথে খেলায়ও সবার চোখ ওই মেঘের দিকেই থাকবে। মনে মনে সবাই চাইবে এই বৃষ্টি যেন তার রাগ ভেঙে ঝরে না পড়ে। হামজা ফাহমিদুলদের খেলা যেন পুরোটা উপভোগ করা যায়। একটু পরেই ভুটান ম্যাচ। মাঠ তৈরি আছে, তবে কিছুদিন আগেও মাঠ কর্মীরা মাঠে ঘাস লাগিয়েছেন এভাবেই। জাতীয় স্টেডিয়ামকে ধাপে ধাপে প্রস্তুত করেছে এমন হাজারো কর্মীরা। নীল আকাশের নিচে লাল সবুজের মিশেল এক অন্যরকম অনুভূতি দেয়। আজও হয়তো এই লাল সবুজের জোয়ার উঠবে গ্যালারিতে। এ কোনো ফসলের মাঠ নয়, জাতীয় স্টেডিয়ামের মূল মাঠেই মাঠ কর্মীরা ঘাস বুনছেন। এই চিত্র কিছুদিন আগে। এখন মাঠের ঘাস কেটে মাঠকে খেলার উপযোগী করা হয়েছে এবং মাঠের কোথাও ঘাসের অভাব নেই। এ মাঠেই আজ প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। আর এ ম্যাচ দিয়েই দেশের মাঠে হামজার অভিষেক হবে। গ্যালারিতে দর্শকের উল্লাস দেখবে সারা দেশ। দূর থেকে দেখে যেন মনে হয় একদল চা শ্রমিক চায়ের বাগানে চা পাতা তুলছেন, আর তাদের দেখভাল করার জন্য কেউ একজন দাঁড়িয়ে আছেন। না, এই সবুজ আঙ্গিনা কোনো চায়ের বাগান নয়। এই সবুজ ঢাকার বুকে জেগে ওঠা এক চর, যেখানে শুধুমাত্র ফুটবল প্রেমীরাই বাস করেন। আর এখানেই বসতি গড়তে ভিনদেশি সব ফুটবলার আসছে দলে দলে। বাংলাদেশে এরকম চিত্র এর আগে কখনোই দেখা যায়নি।